সিনেমার শুরুতেই সিহা নামে একটা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটা অনাথ ছিল, আর একটি দুঃখের বিষয় সিহার শরীর পুরোপুরি প্যারালাইজ ছিল। কিন্তু সিহা খুবই ইন্টেলিজেন্ট ছিল। সিহার আঙ্কেল সিহাকে আর দেখাশোনা করতে পারছিল না, তাই একটা অনাথ আশ্রমে রেখে যায়। আর এই অনাথ আশ্রম দেখাশোনা করত ফাদার পার্ক। ফাদার পার্ক সিহাকে বলে, আমরা যেহেতু একবার জন্মগ্রহণ করে গেছি, তাই যে করে হোক আমাদের বাঁচতে হবে, এটাই আমাদের দায়িত্ব। সিহা যখন অনাথ আশ্রমে ঢোকে তখন সেখানে একটা ডং নামে ছেলেকে দেখতে পায়। ডং মানসিকভাবে খুবই দুর্বল ছিল, তার মানসিকতা একটা 5 বছর শিশুর মতো। কিন্তু ডং একটা খুব ভালো সাঁতারও ছিল। যখন ফাদার পার্ক সবাইকে নিয়ে খেতে যায় তখন ফাদার পার্ক সিয়ার চেয়ারের নিচে একটা ইট রেখে দেয়, যাতে তার হুইল চেয়ারটা গড়িয়ে না যায়। এরপর আমরা সেখানে দেখতে পারি ডং আর সিহা খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেখানে ডং সে নিজেও খায় প্লাস সিহাকেও খাওয়ায়। ডং সিয়ার অনেক যত্ন নিচ্ছিল। সেখানে অনেকগুলো বাবল দেখে ডং সে ভুলে যায় যে সে কি করছিল। সে বাবল দেখতে দেখতে হাঁটছিল, যার ফলে তার পায়ে লেগে ইটটা সরে যায় আর হুইল চেয়ারটা সোজা জলের মধ্যে গিয়ে পড়ে, যার ফলে সিহা জলে পড়ে যায়। সেখানটায় সিয়া মরতেই বসেছিল, কিন্তু ডং যেহেতু খুব ভালো সাঁতারে ছিল সে সিয়াকে বাঁচিয়ে নেয়। এখান থেকে সিয়া আর ডং এর মধ্যে অনেক ভালো একটা বন্ধন তৈরি হয়। সিহা যেহেতু নিজে থেকে কিছু করতে পারতো না, তাই ডং তার সব কাজ করে দিত। আর ডং যেহেতু মানসিকভাবে খুবই দুর্বল ছিল, তাই সে কারোর নাম মনে রাখতে পারতো না। এই সব ব্যাপারে সিয়া তাকে সাহায্য করত। সিয়া আর ডন একে অপরের পরিপূরক হয়ে ওঠে আস্তে আস্তে। তারা একে অপরকে ছাড়া এক পাও চলতে পারে না। একদিন ফাদার পার্কের মৃত্যু হয়ে যায়, যার ফলে সিয়া খুবই ভেঙে পড়ে। এই অনাথ আশ্রমে যত বাচ্চা ছিল তার মধ্যে সিয়া একমাত্র মেন্টালি স্ট্রং ছিল, তাই সে একমাত্র বুঝতে পারছিল পার্ক চলে গেছে তার অনুভূতি। রাতের বেলায় ডং আর সিয়া যখন শুয়েছিল তখন ডং সিয়াকে বলে, ফাদার পার্ক যেভাবে আমাদের ছেড়ে চলে গেছে তুমিও আমাকে সেভাবে ছেড়ে চলে যাবে না তো? এটা শুনে সিয়া একটু মুচকে হাসে আর বলে, তুমি যদি আমার হুইল চেয়ারের সামনে না ঠেলো তাহলে তো আমি এগোতেই পারবো না, তাই তোমাকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা শুনে ডং বলে, সত্যি? তারপর দিন আমরা সিয়া আর ডংকে ব্যাংকে দেখতে পাই। তারা এখানটা এসেছিল কারণ আস্তে আস্তে অনাথ আশ্রমের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য টাকার দরকার ছিল। সেখানকার ব্যাংকের কর্মী তাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে বলে। সিয়া যেহেতু পারছিল না, তাই ব্যাংকের কর্মী সেই ফর্মটা ডংকে দিয়ে দেয়। ডং যখন ফর্মটা ফেরত দেয় সেখানে আমরা দেখতে পাই সেখানে একটা ছবি এঁকে দিয়েছে। আসলে ব্যাংকের কর্মী জানতো না যে ডং মানসিকভাবে দুর্বল। এরপরে ব্যাংকের কর্মী নিজেই সেই ফর্মটা ফিল আপ করে দেয়। সেই ফর্মটার জন্য সিগনেচার দরকার ছিল, কিন্তু এখানে তো কেউ সিগনেচার করতে পারবে না। এটা দেখে সে হাতে ছাপ দিতে বলে। সেটা শুনে ডং হাত দিয়ে খেলতে শুরু করে দেয়। এরপরে অনেক কষ্টে সে ব্যাংকের কর্মী হাতে ছাপ নেয়, কিন্তু তারা যে টাকা তুলেছে সেই টাকা অনাথ আশ্রমের জন্য যথেষ্ট ছিল না, কিন্তু তাদের অনাথ আশ্রম চালানোর জন্য আরো টাকার দরকার ছিল। তাই এখানটায় সিয়া তার বুদ্ধি লাগায়। আমরা দেখতে পারি যাদের জবের দরকার ছিল তারা কাজের অভিজ্ঞতার জন্য সে অরফানেজে যেত, আর তারা সেখানে কাজ করে সেখানে ফটো তুলতো, যার ফলে তাদের সাহায্য হতো। অপরদিকে অনাথ আশ্রমে কিছু টাকাও আসতো। অপরদিকে অনাথ আশ্রমের ম্যানেজার কিম সে সিয়ার কাছে এসে বলে, এইগুলো কি হচ্ছে, এইগুলো বন্ধ করতে হবে, যা তোমরা করছো এটা তোমার জন্য মোটেও ঠিক না। এটা শুনে সিয়া কিমকে বলে যে আপনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে ফান্ড এনে দিতে পারেননি, যার ফলে অনাথ আশ্রমের সব লোক না খেয়ে মরবে, তাই আমি কাজটা করেছি। তখন কিম বলে, আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না, এই অনাথ আশ্রম বন্ধ হয়ে যাবে, আর এই অনাথ আশ্রমে যারা রয়েছে তাদের অক্ষমতা অনুযায়ী অন্যান্য অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হবে। এটা শুনে সিয়া খুবই টেনশনে পড়ে যায়, কারণ তার ছিল শারীরিক অক্ষমতা আর ডং এর ছিল মানসিক অক্ষমতা। তার মানে তাদেরকে আলাদা আলাদা অনাথ আশ্রমে পাঠানো হবে। তারপরে সিয়া আর ডং সুইমিং পুলের কাছে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানটায় একটা সাঁতারের প্রতিযোগিতা চলছে। যখন এই প্রতিযোগিতা শুরু হয় ডংও সাঁতরাতে শুরু করে, কারণ ডং এর সাঁতরাতে খুবই ভালো লাগতো। এরপরে দেখতে পারি সেখানে থাকা ম্যানেজমেন্টের টিমের ইয়াং ডংকে আটকানোর জন্য জলে ঝাঁপ দেয়, কারণ এতে তার চাকরি চলে যেতে পারে। সেই প্রতিযোগিতায় যারা জিতেছিল তাদের হাতে সেই টাকার অ্যামাউন্ট দেখে সিয়া ভাবতে শুরু করে যদি ডংকে সুযোগ দেওয়া হতো তাহলে এই প্রতিযোগিতা জিততো ডংই, যার ফলে তাদের অনাথ আশ্রমটা বেঁচে যেত আর তাদেরকে আলাদা হতে হতো না। তারপরে আমরা রাতে দেখতে পারি ইয়ন নামে মেয়েটি সে পার্ট টাইম জব করতো একটা হোটেলে, আর সেখানে তার ফোনে একটা এসএমএস আসে যেখানে দেখতে পাই তার চাকরিটা চলে গেছে। সে থেকে ইয়ন খুবই ভেঙে পড়ে। সে যখন চাকরির খোঁজ করছিল তখনই সেখানটায় সিয়া তাকে ফোন করে আর তাকে ক্যাফেতে দেখা করতে বলে, যার ফলে ক্যাফেতে ইয়ং সিয়ার সাথে দেখা করে। সেখানটায় সিয়া ইয়ংকে বলে, তোমার জব চলে গেছে তাই না? এটা শুনে ইয়ং বলে, তুমি কি করে জানলে? তারপর সিয়া ইয়ংকে বলে, তুমি ডং এর কোচ হয়ে যাও, নেক্সট মান্থে ডং সেই সাঁতারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কিন্তু ইয়ং প্রথমে সিয়ার কথা রাজি হয় না। পরে সিয়া ইয়ংকে বলে, দেখো ডং মানসিকভাবে খুবই দুর্বল, তুমি যদি ওর কোর্স হও তাহলে পরবর্তী টাইমে সবাই সেটা জানতে পারবে আর এতে তোমার অনেক নাম হবে।
আর তোমার চাকরির অভাব হবে না। এটা শুনে ইয়ং ডংয়ের কোচেতে রাজি হয়ে যায়। এরপর থেকে ইয়ং ডনের প্র্যাকটিস করাতে শুরু করে। তারপরে সিয়া ইয়ন আর ডংকে নিয়ে প্রতিযোগিতায় ফর্ম ফিল আপ করতে যায়, কিন্তু তারা 5 মিনিট লেট হয়ে যায়, তারা তাদের ফর্ম ফিল আপ করতে দেয় না। সিয়া ওই অফিসের লোককে খুব বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওই অফিসের লোক কোনোভাবেই বুঝতে চেষ্টা করছিল না, যার ফলে সেখানটায় সিয়া তার বুদ্ধি খাটায়। সে ডংয়ের সাহায্যে নিচে পড়ে যায়, আর সেখানটায় সে সবাইকে বলতে থাকে, আমি একজন শারীরিকভাবে অক্ষম মানুষ, আমার হুইল চেয়ার ঠেলার মতো কেউ নেই, তাই 5 মিনিট লেট হয়ে গেছে, তাই এই অফিসের লোক আমাকে ফর্ম ফিল আপ করতে দিচ্ছে না। সিয়া প্রমাণ হিসাবে ইয়ংকে ফটো তুলতে বলে, আর বলে এটা জেলা প্রশাসককে দেখাবো। ইয়ং এর এত সব দেখার পরে সেখানকার লোক তাদের ফর্ম ফিল আপ করতে দেয়। এরপরে আমরা দেখতে পাই সাঁতার প্রতিযোগিতার সময় চলে আসে। সেখানটায় ডং রেডি থাকে। সে প্রথমে খুব ভালো খেলে, কিন্তু দ্বিতীয় রাউন্ডে যখন সে আবার ফিরে আসছিল তখন সে চুপচাপ দাঁড়িয়ে পড়ে আর কিছু একটা ভাবতে থাকে। এটা দেখে সিয়া খুবই টেনশনে পড়ে যায়। তারা যখন রাতে একসাথে ছিল তখন সিয়া আর ডংকে খুব সাধাভাবে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছিল, তুমি সাঁতারের মাঝখানে কেন দাঁড়িয়ে গিয়েছিলে? তখন ডং উত্তর দেয়, আমি ভেবেছিলাম আমি আর মাকে দেখতে পাবো না, তাই আমি দাঁড়িয়ে গিয়েছিলাম। সিয়া ডংয়ের কোনো কথাই বুঝতে পারছিল না, কারণ এর আগে ডং কখনো তার মায়ের সম্পর্কে তাকে কিছু বলেনি। অন্যদিকে আমরা দেখতে পাই সবাই যখন খেলছিল তখন সেখানে বড় একটা গাড়ি আসে, আর সেই গাড়িতে করে যারা মানসিকভাবে খুবই দুর্বল সেই সব অনাথদের অন্য আশ্রমে নিয়ে যাওয়া হবে, কিন্তু সেখানকার কোনো অনাথই সেখান থেকে যেতে চাইছিল না। তাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ডংকেও নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ডং সে তার সাথে যায় না, সে সিয়ার সাথে থাকবে। আর সিয়া আর ডং ডিসিশন নেয় তারা এখন থেকে স্বাধীনভাবে থাকবে। এরপর আমরা দেখতে পাই ডং আর সিয়া তারা দুজনে কিমের বাড়িতে আশ্রয় নেয়। সারাদিন সিয়া, ডং আর ইয়ন খুবই মজা করে, তারা অনেক জায়গায় ঘুরতে যায়। যখন তারা বাড়িতে ফিরে তখন কিম বলে ডং এর মা ডংকে নিতে এসেছে। এটা শুনে সিয়ার মন খুবই খারাপ হয়ে যায়। সিয়া ডং এর মাকে জিজ্ঞাসা করে, আপনি যে ডং এর মা সেটা আমরা কি করে বুঝবো, তার প্রমাণ কোথায়? এটা শুনে ডং এর মা বলে, আমি ডিএনএ টেস্ট করার জন্য রাজি আছি। তখন সিয়া তাকে বলে, আপনি ডংকে অনেক বছর আগে এক সুইমিং পুলের পাশে রেখে গিয়েছিলেন, আর এখন এতদিন পরে তার কথা মনে পড়লো। এটা শুনে ডং এর মা কান্না শুরু করে দেয় আর সেখান থেকে চলে যায়। সেখান থেকে সে ডং এর কাছে যায়, ডংকে সে রাইস কেক খেতে দেয়। তখন ডং তাকে জিজ্ঞাসা করে, মা তুমি আমাকে সুইমিং পুলে রেখে চলে গিয়েছিলে, আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, তাও তুমি কেন আসোনি? এটা শুনে ডং এর মা খুবই ইমোশনাল হয়ে বলতে থাকে, আমার ভুল হয়ে গেছিল, আমি এখন তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমাকে কোনোদিন একা ছাড়বো না। তখন ডং বলে, আমি পাগল আর মানসিকভাবে দুর্বল, সেজন্য বুঝি আমাকে রেখে গিয়েছিলে? এটা বলে ডং কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই মিস্টার কেম সে সিয়াকে বলে যে ডং এর মা ডংকে পাওয়ার জন্য কোর্টে কেস করবে। এটা শুনে সিয়া রেগে গিয়ে বলে ডং এর মায়ের ডং এর উপর কোনো অধিকার নেই। সেটা শুনে কেম বলে যে ডং সেই ফ্যামিলির একজন, তাছাড়া তোমার কাছে এত টাকা নেই যেটা দিয়ে তুমি ডংকে দেখে রাখবে। এটা শুনে সিয়া একদম চুপ হয়ে যায়, কারণ তার সত্যি সত্যি কিছু করার ছিল না। সিয়া আর ইয়ন ডংকে প্র্যাকটিস করাচ্ছিল যে কোর্টে গিয়ে সে কি বলবে। ডং বারবার নাম গুলিয়ে ফেলছিল, তাই তাকে সহজভাবে বোঝানোর জন্য সিয়া তাকে বলে, তুমি কার সাথে বেশি মজা করো? তখন বলে ভাইয়ের সাথে। তখন ইয়ং বলে, ভাইয়ের নাম কি? তখন ডন বলে, ভাইয়ের নাম সিয়া। আর যখন কোর্টে তোমাকে বলা হবে তুমি কার সাথে থাকতে চাও, তখন তুমি কি বলবে? তখন ডং বলে সিয়া। পরের দিকে আমরা দেখতে পাই কোর্টে কেস শুরু হয়ে গেছে, আর সেখানটায় সিয়ার উকিল মিস্টার কেমকে জিজ্ঞাসা করে সিয়া আর ডং এর মধ্যে সম্পর্ক কেমন। তখন মিস্টার কেম বলে তারা দুজন পুরো ভাইয়ের মতো, তারা একে অপরকে ছেড়ে একদম থাকতে পারবে না। এতে সিয়ার উকিল প্রমাণ করে দেয় তারা দুজন একসাথে থাকলেই ভালো হবে। কিছুক্ষণ পরে সেখানটায় ডং এর মায়ের উকিল কথা বলতে শুরু করে। সেখানটায় সেই উকিল সিয়াকে লোভী প্রমাণ করে, কারণ এর আগে সিয়া আশ্রম চালানোর জন্য টাকা দরকার ছিল, তাই সে বুদ্ধি খাটিয়ে কিছু কাজ করেছিল, যার ফলে এখানে উকিল সেই কারণে তাকে লোভী বলে। এতে জজ বুঝতে পারে না কি সিদ্ধান্ত দেবে, তাই সেনকের মতো কোর্ট বন্ধ করে দেয়। রাতের বেলা আমরা দেখি সবাই মজা করে খাবার খাচ্ছিল, ঠিক তখনই সেখানটায় ডংয়ের মা চলে আসে আর ডংয়ের জন্য অনেক খাবার নিয়ে আসে, আর সেই কারণে সেখানটায় সিয়ার সাথে ডংয়ের মায়ের আবার ঝামেলা লেগে যায়। পরের দিন আবার সবাইকে কোর্টে দেখতে পাই। সেখানটায় ডংয়ের মাকে জিজ্ঞাসা করা হয়, আপনি ডংকে ছোটবেলায় কোথায় রেখে গিয়েছিলেন আর কেন এবার রেখে গিয়েছিলেন? এটা শুনে ডংয়ের মা বলে থাকে, আমি সুইমিং পুলের পাশে রেখে গিয়েছিলাম, আর যেহেতু ডংয়ের বাবা মারা গিয়েছিল তাই আমি একা হয়ে পড়েছিলাম, আর কাজের জায়গাতেও ডংকে নিয়ে যেতে পারছিলাম না, তাই ওকে আমি একা রেখে গিয়েছিলাম।
এটা শুনে উকিল বলে ডং যদি এখনো দুষ্টিমি করে তাহলে কি আবার ওকে ছেড়ে যাবেন? তখন ডংয়ের মা বলে একবার যে ভুল করেছি সেটা আর করবো না, এই বলে সে কান্না করতে শুরু করে। অন্যদিকে ডংয়ের মায়ের উকিল সিয়াকে জিজ্ঞাসা করে বাড়িতে যদি আগুন লেগে যায় তখন তুমি কি করবে, কারণ তুমি তো হাঁটতে চলতে পারো না। সিয়া তখন খুবই বুদ্ধিমানপূর্ণ একটা উত্তর দেয়। সে বলে আমি ফায়ার ব্রিগেডে ফোন করব, কারণ একটা সাধারণ মানুষও পুরো একটা বাড়ির আগুন নেমেতে পারে না। এটা শুনে জজ খুবই খুশি হয়। জজ তাই ডংকে জিজ্ঞাসা করে যে তুমি কার সাথে থাকতে চাও। প্রথমে ডং কোনো উত্তর দেয় না, তাই সে বলে তুমি আঙুল দিয়ে দেখাও কার সাথে থাকতে চাও। এটা শুনে সিয়া খুশি হয়ে যায়, কারণ সে জানতো ডং তার দিকে আঙুল দেখাবে, কিন্তু ডং তার মায়ের দিকে আঙুল দেখায়, যার ফলে ডংয়ের কাস্টাডি তার মা পেয়ে যায়। ডংকে তার বাড়ি থেকে নিতে আসে। তখন ডং সিয়াকে বলো চলো ভাই আমরা নতুন বাড়িতে যাই। আসলে ডং এই কারণে তার মায়ের দিকে আঙুল দেখিয়েছিল, সে ভেবেছিল সিয়াও তার সাথে যাবে। তখন সিয়া খুব কাঁদে কাঁদে হয়ে বলে এখন কিছু করার নেই, তুমি চলে যাও। ডং সিয়ার কাছে গিয়ে বলে আমি যদি তোমার হুইল চেয়ার না ঢিলি তুমি তাহলে কি করে চলবে ভাই, কারণ আমি যদি হুইল চেয়ার না ঢিলি তাহলে তুমি তো এগোতেই পারবে না। সিয়া মনে পাথর রেখে বলে তুমি ছাড়াও অন্য কেউ আমার চেয়ার ঠেললে আমি এগোতে পারবো, কারণ এখন আর কিছু করার নেই। তাই ডংকে তার মায়ের সাথে একাই যেতে হবে। এরপর আমরা দেখতে পাই ডং তার পুরো ফ্যামিলির সাথে খাবার খাচ্ছিল, আর তার বোন তাকে একটা গিফট দেয়, আর সেটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। অভ্যাসবশত ডং নিজে খাবার খাচ্ছিল, তার সাথে সাথে তার বোনকেও খাবার দিচ্ছিল, কারণ সবসময় সে খাওয়ার সময় সে সিয়াকে খাইয়ে দিত। এটা দেখে ডং এর বোন একটু বিরক্ত বোধ করে। অন্যদিকে আমরা দেখতে পাই সিয়া সে একটা আশ্রমে আছে, আর সেখানটায় তার কেউ ভালো মতো খেয়াল রাখে না। বারবার তার ডং এর কথা মনে পড়ছিল। একদিন যখন ডং তার মায়ের সাথে হোটেলে বসেছিল তখন একটা লোক বলে এটা জ্বলছে না আগুন, এই জন্য ডং লাইটার নিয়ে আসে, আর সে আগুন ধরাতে গিয়ে সেখানটায় পুরো জায়গায় আগুন লেগে যায়, আর ভয় পেয়ে সে বেরিয়ে যায়। আর বাইরে একটা ট্যাক্সি দাঁড়ানো দেখে সেটার ভিতরে উঠে যায়। ট্যাক্সিওয়ালা বলে তুমি কোথায় যাবে? তখন ডং এমন একটা নাম বলে যেটা গুগল ম্যাপে ট্যাক্সিওয়ালা খুঁজেই পায় না। তাই ট্যাক্সিওয়ালা ডং এর গেঞ্জিতে সুইমিং পুলের ঠিকানা দেখতে পায়, তাই ট্যাক্সিওয়ালা লেখা অনুযায়ী সেই জায়গাটায় নিয়ে যায় যেটা লেখা ছিল। ওইখানটায় যাওয়ার পর ট্যাক্সিওয়ালা ডংয়ের কাছে টাকা চায়। ডং যে কার্ডটা দেয় সেটা একটা খেলনা কার্ড ছিল। এতে সে ট্যাক্সিওয়ালা রেগে যায়, আর ডংকে সেখানটায় রেখে সে ট্যাক্সিওয়ালা চলে যায়। ডং একা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন সে দেখতে পেল তাকে কেউ নিতে আসছে না, তখন সে পুরাতন আশ্রম যেখানে ছিল সেখানে চলে গেল। ডং পুরনো আশ্রমে গিয়ে সবকিছু আগের মতো সাজাচ্ছিল। অন্যদিকে ডং এর মা সিয়াকে ফোন করে আর বলে ডং হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে সিয়া খুবই রেগে যায়। ডং আশ্রমে সবকিছু গুটিয়ে যখন বিশ্রাম নিচ্ছিল তখন একটা ফটো দেখে তার আগের কথা খুবই মনে পড়ে, যেখানে সে খুবই কান্না করতে শুরু করে। অপরদিকে সিয়া যখন শুয়েছিল তখন অ্যালার্ম বেজে ওঠে, আর সে অ্যালার্মটা বন্ধ করার জন্য সে চেষ্টা করে, কিন্তু তার ফলে সে উল্টো হয়ে পড়ে যায়, আর তাতে তার শ্বাস আটকে যায়। তার জন্য তাকে হসপিটাল ভর্তি করানো হয়। সিয়া যখন জ্ঞান ফিরেছে তখন প্রথমেই ডংয়ের কথা জিজ্ঞাসা করে, তখন বলে ডংকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সেই কথা শুনে সিয়া বলে আমার মনে হয় ডং পুরনো আশ্রমে আছে। সিয়ার কথা অনুযায়ী ডংয়ের মা সেই পুরনো আশ্রমে যায়, আর সেখানে ডংকে দেখতে পায়, আর তার মা খুবই খুশি হয়ে যায়। অবদিকে আমরা দেখতে পাই একা একা সিয়া অটোমেটিক হুইল চেয়ার চালানো শিখছিল। ঠিক তখনই ইয়ান ফোন করে জানায় আজ ডং সাঁতারের প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। এটা শুনে সিয়া বলে আমি যেতে পারবো না, আমার সমস্যা আছে, তুমি কি ওকে উৎসাহ দিও। যদিও ডং যাবে না বলে বলেছে, কিন্তু সে যখন সামনেখানে স্ট্র দেখতে পায় তখন তার ডংয়ের কথা খুব মনে পড়ে, তাই সে অটোমেটিক হুইল চেয়ার নিয়ে ডংয়ের কাছে যাচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় সে রাস্তায় পড়ে যায়। অবদিকে আমরা দেখতে পাই ডং সে যখন সাঁতার প্রতিযোগিতায় নামবে ঠিক তখন সে আশেপাশে সিয়াকে খুঁজছিল, কিন্তু সে সিয়াকে কোথাও দেখতে পায় না, তাই সে খুবই টেনশনে পড়ে যায়। ডংয়ের মা অনেক বুঝিয়ে সুঝিয়ে ডংকে সাঁতার প্রতিযোগিতায় রাজি করায়। সেখানটায় ডং প্রথম রাউন্ড খুব ভালো করে, কিন্তু আবারও সে অর্ধেক পথে আবার থেমে যায়, আর সে এদিক ওদিক তাকাতে থাকে। ঠিক তখনই আমাদের পাঁচটার একটা দৃশ্য দেখায়। ছোটবেলায় ডংয়ের মা ডংকে বলছে তুমি যখন সাঁতার কেটে শেষ করে এখানে আসবে আমি এখানেই থাকবো। তার মার কথা অনুযায়ী ডং সাঁতার কেটে আসছিল, আর মাছ পেতে সে তার মাকে খুঁজতে শুরু করে, কিন্তু তার মাকে অনেক খোঁজার পরও সে আর দেখতে পায় না। আর আমরা বর্তমান দৃশ্যে দেখতে পাই সে তার মাকে খুঁজছিল। এবার সে তার মাকে খুঁজে পায়, কিন্তু তারপর ডং সাঁতার কাটছিল না, সে এদিক ওদিক বারবার তাকাচ্ছিল। ঠিক তখনই সেখানে সিয়া চলে আসে, আর সিয়াকে দেখেই তার মনে পড়ে সিয়াকে দেওয়া কথা। ডং সিয়াকে কথা দিয়েছিল সে সাঁতার সম্পূর্ণ করবে, তাই সে আবার সাঁতার কাটতে শুরু করে। তারপরে ডং খুব তাড়াতাড়ি সাঁতারটা কমপ্লিট করে। এখানে ডং সাঁতারে জিতেছিল কিনা সেটা দেখানো হয় না, তবে ডং তার পুরনো স্মৃতিকে ভুলে সে সাঁতার সম্পূর্ণ করেছে, এটা সবার কাছে অনেক বড় ব্যাপার ছিল। সেখানকার সব লোক ডং এর এই কাজ দেখে খুব খুশি হয়। অপরদিকে সিয়া এত
খুশি হয় তার চোখ থেকে জলই পড়তে শুরু করে। সিনেমার শেষে আমরা দেখতে পাই ডং আর সিয়া একসাথে থাকতে শুরু করেছে আর তারা একে অপরকে সাহায্য করে খুবই খুশি।